নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি, কি চলছে বর্তমানে। ওকে, তার সাথে গাইডেন্সও দেখে নেব, কি গাইডেন্স আসছে আপনাদের জন্য সেটাও দেখে নেব। তো পাইল হিসেবে আমি দুটো অপশানই রেখেছি, ডেট অফ বার্থ আর কার্ডও রেখেছি তিনটে। তো যেভাবে আপনাদের সুবিধে হবে সেভাবে আপনারা কার্ড পছন্দ করে নেবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। আর তার সাথে এই কার্ডটি এসেছে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটি এসেছে, যদি ভালো লাগে তাহলে পছন্দ করবেন, যেভাবে সুবিধে সেভাবে পছন্দ করে নিন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, তার সাথে এই কার্ডটি যদি পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, তার সাথে যদি এই কার্ডটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 3 পছন্দ করবেন। যেভাবে সুবিধে আপনারা কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা এই কার্ডটি পছন্দ করেছেন, দেখব কি আছে এখানে। আচ্ছা, লাইফ ইজ এ সিরিজ অফ constantly shifting cycles. When we resist change, we resist the natural flow of life and create unnecessary stress. Go with the flow. You will be surprised where it leads. খুব সুন্দর মেসেজ এসছে। আমি না পরে বলছি, পরে বলছি, আমি আরও নেব আপনাদের জন্য কার্ড। soulmate and sacred union. আচ্ছা, প্রথম মেসেজ যেটা এসেছে আপনাদের জন্য গাইডেন্সে, জীবনটা হচ্ছে একটা পরিবর্তনের একটা, মানে কি বলবো, পরিবর্তনের মধ্য দিয়েই আমরা জীবনকে এক্সপিরিয়েন্স করি। পরিবর্তন আমাদের জীবনে অনিবার্য। যদি আপনি এই চেঞ্জটাকে রেজিস্ট না করে গো উইথ দ্য ফ্লো, এই চেঞ্জের সাথে যদি অ্যাডজাস্ট করতে পারেন, নিজেকে যদি কমফোর্টেবল করতে পারেন, একদিন আপনি এমন জায়গায় লিড করবেন, মানে এমন জায়গায় পৌঁছে যাবেন যেদিন আপনি নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন। ওকে, অ্যান্ড সেকেন্ড এসছে সোলমেটস। Your soulmate is already with you in spirit. Believe this and they will manifest physically. পাইল নাম্বার 1, যদি কোনো ডাউট থাকে নিজের পার্টনারকে নিয়ে, তো আমি বলবো যে তিনি আপনার সোলমেট। আপনি যদি বর্তমানে কোনো সম্পর্কে আছেন তো ইয়েস, তিনি আপনার সোলমেট। তো এটাকে ট্রাস্ট করুন, এবং এটাকে মানে মানে ফিজিক্যালিও এটাকে শো করুন। এটা উনি আপনার সোলমেট। ওকে, যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন তিনি আপনার সোলমেট। আর একটা এসেছে স্যাক্রাল ইউনিয়ন। স্যাক্রাল ইউনিয়নটা হচ্ছে একটা পবিত্র বন্ধন। একটা পবিত্র বন্ধন। ট্রাস্ট করুন এই সম্পর্কটাকে। ট্রাস্ট করুন, এটাকে রেসপেক্ট করুন। আচ্ছা, খুব কম মানুষের জন্য, সবাই নিশ্চয়ই নয়, এই পাইলটা যারা চুজ করেছেন, যদি কোনো ইন্টিমেসি, যদি কোনো ফিজিক্যাল রিলেশন যদি আপনাদের মধ্যে হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে না, মানে হয় না একটা একটা মানে একটা যে আমি এটা কি করে ফেললাম, নিজের মানে যদি কোনো ডাউট বা কোনো সংশয় থেকে থাকে তো সেটাকে ঝেড়ে ফেলুন।
কারণ এই সম্পর্কটা সত্যিই খুব পবিত্র। আপনি যেই সম্পর্কে আছেন এই সম্পর্কটা অ্যাকচুয়ালি খুব খুব পবিত্র, সেই জন্য এটাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। ওকে, তো আমি আগে গাইডেন্স দেখে নিলাম, এবার দেখব আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1, এই সংশয়গুলো না আপনাদের মধ্যে আছে। হ্যাঁ, যে আমি যার সাথে সম্পর্কে রয়েছি সে আমার সোলমেট কিনা, বা আমাদের সম্পর্কের অনেক পার্ট থাকে। হ্যাঁ, ফিজিক্যাল ইন্টিমেসি মানে কিছু কিছু চলে আসে। হ্যাঁ, আমরা কোনোটাকেই ইগনোর করতে পারি না। এগুলো নিয়েও আপনার মনে অনেক সমস্যা হয়তো আছে, সেই জন্য এই কার্ডগুলো এসেছে। যেই মেসেজটা যার জন্য যাওয়ার তার জন্য সেই মেসেজটাই আসে। তো আপনাদের জন্য এটাই বলা হচ্ছে যে গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ, চেঞ্জের সাথে পরিবর্তন যেটা হচ্ছে সেটাকে হতে দিন। হ্যাঁ, আপনি ডাউট করবেন না, আপনি সোলমেটের সাথেই আছেন। অ্যান্ড ইয়েস, এটা খুব পবিত্র একটা বন্ধন, একটা পবিত্র সম্পর্কে আপনি আছেন। ওকে, তবে কালেকটিভ রিডিং, হ্যাঁ, তো যার সাথে যতটা যাবে ততটাই দেখবেন। কালেকটিভ রিডিংয়ের উপর ট্রাস্ট করে অতটা নেবেন না, কেন কি পার্সোনাল গাইডেন্সের জন্য পার্সোনাল রিডিংটাই নেওয়া খুব দরকার। ওকে, তো দেখবো আপনাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশনটা কি, কোথায় দাঁড়িয়ে রয়েছে। এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের এনার্জি। আপনার এনার্জি, পেজ অফ সোর্স। আপনি অনেক কিছু না নোটিস করছেন, অনেক ফলো করছেন আপনার পার্টনারকে। আমি দেখতে পাচ্ছি আপনি এখনও ফলো করে যাচ্ছেন, এবং ওনাকেও আমি দেখতে পাচ্ছি একটু কনফিউজড, ওনার এনার্জি। এইট অফ স্ট্রেংথ, 7, দুটো 7 এলো একসাথে। টু অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, আমি দেখতে পাচ্ছি উনি একটু কনফিউজড আছেন, পালাতে চাইছেন। এই জন্যই হয়তো ওনার ইমোশনের দিকে তাকানোর অতটা ফুরসত নেই। উনি হয়তো কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্স দিতে চান। ওইদিকে আপনি না দূর থেকে দেখছেন, অনেক ধৈর্য ধরে টিকে রয়েছেন এই সম্পর্কে, অনেক চিন্তা ভাবনা রয়েছে আপনার মাইন্ডে এই সম্পর্কটাকে নিয়ে। ইনি এই মুহূর্তে অ্যাকচুয়ালি একটু কনফিউজড আছেন। হ্যাঁ, একটু কনফিউজড আছেন। তার চাইতে বড় কথা না, মানে উনি আছে, ওনার কনফিউশন, ওনার একটা একটা পালানোর একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। কারণ কনফিউজ এনার্জি থেকে সবাই পালাতে চায়। হ্যাঁ, কতক্ষণ একটা মানুষ কনফিউজ থাকবে। তো তবু আমি দেখতে পাচ্ছি পরবর্তীতে দ্য চ্যারিয়েট, উনি যেন নিজেকে ব্যালেন্স করে নিচ্ছেন। নিজের ফোকাস ক্লিয়ার করে নিচ্ছেন। তো আমি দেখবো এই সম্পর্কের ফিউচারটা কি হতে পারে। এইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, এইট অফ কাপস। এই সম্পর্কটা ফিউচারে হিল হবে।
এই সম্পর্কটা ফিউচারে হিল হবে এবং আমি এটাও দেখতে পাচ্ছি কিছু স্যাক্রিফাইসও করতে হতে পারে আপনাকে এই সম্পর্কের জন্য। যখন হবে সাডেন হবে, সাডেন। এই আসা যাওয়া মানে এই 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 ব্যাপারগুলো বন্ধ হবে, মানে এটা এটা অন অফ এরকম হয়তো আছে এই সম্পর্কটার মধ্যে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, আসা যাওয়া লেগে আছে, মানে কখনো আছে কখনো নেই এই ধরনের। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সেই অন অফ ব্যাপারটা বন্ধ হয়ে যাবে এবং যখন হবে সাডেন হবে। আর এই সম্পর্কের ফিউচারটা আমি এটাও দেখতে পাচ্ছি স্যাক্রিফাইসও হয়তো করতে হবে, সেটা আপনার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে, একটা স্যাক্রিফাইসও আমি দেখতে পাচ্ছি। তবে ব্যালেন্সে তো আসবে, এই সম্পর্কটা ব্যালেন্সে আসবে। ওনার দিক থেকে দেখতে পাচ্ছি একটু কনফিউজড আছে উনি। আপনার তরফ থেকে আমি দেখতে পাচ্ছি আপনি খুব ধৈর্য ধরে টিকে রয়েছেন এই সম্পর্কে। চিন্তাভাবনা যে আপনার মাথাতে নেই তা নয়, আপনার মাথাতেও আছে, বাট তবুও আপনি অনেক চিন্তাভাবনা নিয়ে টিকে রয়েছেন। কি হবে এরপর, কি হবে? ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2 প্রথমে দেখব আপনাদের লাভ লাইফের জন্য কি গাইডেন্স আসছে। Reflection. Give us, give each other some space at the moment. Trust and have faith that it all will work out for the best. আপনারা সম্পর্কে একে অপরকে একটু স্পেস দিন। হ্যাঁ, একটু স্পেস দিন। রিফ্লেকশন, সেলফ রিফ্লেকশন করার জন্য একটু পার্টনারকে ছাড় দিন। হ্যাঁ, তাকে তার মতন করে থাকতে দিন অ্যাট দ্য মোমেন্ট, এই সময় অন্তত। ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেইথ, বিশ্বাস রাখতে হবে। দ্যাট ইট উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট, এটা আপনাদের সম্পর্কের জন্য কিন্তু খুব খুব ভালো হবে। ওকে, পাইল নাম্বার 2। ডোন্ট মেক ডিসিশনস বেসড অন গিল্ট or what you think you should do, for it is only in being true to yourself that you can be true to others. মানে দাঁড়ান এক মিনিট। অপরাধ বোধ বা কোনো রকমের গিল্টি, হ্যাঁ আমার কি করা উচিত, এই ধরনের ভাবনা নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি যদি নিজের উপর সৎ থাকতে পারেন তাহলেই আপনি অন্যদের প্রতি সৎ হতে পারবেন। হ্যাঁ, আপনার লাভ লাইফের জন্য কিন্তু এই গাইডেন্সটা এসছে পাইল নাম্বার 2। ফ্রিডম, এখানেও তাই এসছে। দেয়ার ইজ নাথিং স্টপিং ইউ, দ্য পাথ ইজ ক্লিয়ার ইফ ইউ ওয়ান্ট ইট টু বি। এর মানে আপনার সেই স্বাধীনতাটা আছে। হ্যাঁ, আপনার সেই স্বাধীনতাটা আছে যে আপনি কি করবেন, মানে সবটাই আপনার উপর। আপনি যদি চান তাহলে আপনার পথ পরিষ্কার, আপনাকে বাধা দেওয়ার কেউ নেই। এটা আপনার লাভ লাইফের জন্য গাইডেন্স এসছে পাইল নাম্বার 2। এবার আমি দেখব কি চলছে আপনাদের সম্পর্কে বর্তমানে। এটা আপনার এনার্জি।
6 of Swords, আপনার এনার্জি, আপনি পিস ক্রিয়েট করতে চান। কুইন অফ কাপস, ইনিও তো এই সম্পর্ক নিয়ে ভীষণ ভীষণ মানে পজিটিভ। নাইন অফ কাপস, 4 of Cups, Queen of Pentacles. পাইল নাম্বার 2, আপনি না এই সম্পর্কে না সেই রকমভাবে বোধহয় পিস, হ্যাঁ সেই মানে কোনোভাবে যেন এই সম্পর্কটার থেকে, যেহেতু সেই উইশ ফুলফিলমেন্ট যেরকম চাইছেন সেরকম পাচ্ছেন না, সেই জন্য আপনি এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে ভালো থাকতে চাইছেন। আপনাকে হয়তো এই সম্পর্কে কিছু ইনভেস্ট করতে হবে, হ্যাঁ এনার্জি দিতে হবে নিজের, কিন্তু আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোচ্ছেন না, এটা আমার দেখতে পাচ্ছি আমি। আপনার ইগো হতে পারে, আপনার ইমেজ, পাওয়ার, পজিশন, সেখান থেকে হয়তো আপনাকে বেরিয়ে কিছু করতে হবে, বেরিয়ে হয়তো রেসপন্সিবিলিটি নিতে হবে, যার জন্য হয়তো আপনি এই সম্পর্কটার দিকে দেখছেন না যে এত রিস্ক আমি কেন নেব, কেন আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোবো। এটা আমি দেখতে পাচ্ছি। অপরপক্ষে ওনার এনার্জি আমি দেখতে পাচ্ছি কুইন অফ কাপস অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস। উনি এই সম্পর্কের জন্য অ্যাকশান নিতে যান, ইমোশনের দিক থেকেও এবং প্র্যাকটিক্যাল দিক থেকেও, হ্যাঁ উনি এই সম্পর্কের কেয়ার নিতে চান, কিন্তু আপনি এই সম্পর্কের দিকে দেখছেন না, কারণ আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোতেই চান না। আপনি ভাবছেন মুখ ফিরিয়ে যেন ভালো থাকা যায়, তাই কি কখনো হয়? সমস্যাকে ফেস করে সমস্যার সমাধান করতে হবে, সমস্যা থেকে পালিয়ে কখনো ভালো থাকা যায় না। আপনি সমস্যা থেকে পালিয়ে ভালো থাকতে চাইছেন, তো দেখব এই সম্পর্কের ফিউচার কি হবে। ট্রান্সফরমেশন, ও ও ও এত সুন্দর কার্ড চলে এসছে, আমি আর কি বলবো, এত সুন্দর কার্ড চলে এসছে। অনেক চিন্তা ভাবনা করবেন, করে এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য কেউ তো এগোচ্ছেন। আপনি কি আপনার পার্টনার, যে এই মুহূর্তে পজ হয়ে রয়েছে, যার জন্য এই সম্পর্কটা এই মুহূর্তে পজ হয়ে রয়েছে, আমার তো মনে হচ্ছে সেটা আপনি। যাই হোক, উনিও গ্রাউন্ডেড থাকতে পারেন, কিন্তু এই ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যার জন্য এই সম্পর্কটা কাজ করছিল না, ওয়ার্ক করছিল না, সেই ব্যাপারটা কিন্তু আসবে। সেই ব্যাপারটা আসবে, অ্যান্ড একটা ভালো ট্রান্সফরমেশন আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা হচ্ছিল না সেটা হবে। যে রেসপন্সিবিলিটির দিক থেকে মুখ ফিরাচ্ছিলেন আপনি বা আপনার পার্টনার, সেই অনেক ভাবনা চিন্তার পর যে না ভাই এবার এগোতে হবে, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ইউনিয়নে কিন্তু আসবেন। পাইল নাম্বার 2, ওকে। সো কংগ্রাচুলেশন, যতই পজ হয়ে থাকুক না কেন ফিউচারটা আমি ভালোই দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে গাইডেন্স দেখব কি এসছে আপনাদের জন্য। এ মেসেজ ফর ইউ, আই এম থিঙ্কিং ফর ইউ দিস ভেরি মোমেন্ট, ইউর লাভ ফিলস মি উইথ লাইট, আই লাভ ইউ। উনি আপনাকে আই লাভ ইউ বলছেন, আর উনি আপনার কথা ভীষণভাবে ভাবেন। যখনই উনি আপনার কথা ভাবেন ওনার ভীষণ একটা আলো, মানে বেশ আলোকিত মনে করেন উনি, একটা আলাদাই একটা লাইট, একটা আলাদাই একটা আলো উনি ফিল করেন, এবং উনি আপনাকে আই লাভ ইউ বলছেন। পাইল নাম্বার 3, আরও কার্ড নেব আপনাদের জন্য। পাওয়ার অ্যান্ড টুইন
টুইন ফ্লেম থাকতে পারেন, মানে সোলমেট, এই 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 পাইলে সোলমেট থাকতে পারেন। ইউ ইনস্ট্যান্ট you instinctively know what is right for you, and you have the power to say no or to walk away it at any time. সহজাতভাবেই জানো তোমার জন্য কোনটা সঠিক এবং তোমার ক্ষমতা কতখানি। তো নিজের পাওয়ারকে আপনি ব্যবহার করবেন। আপনি যে কোনো সময় না বলে এই সম্পর্ক থেকে বেরিয়েও যেতে পারেন। হ্যাঁ, এটা আপনার পাওয়ার আছে, মানে আপনি কি ডিসিশন নিচ্ছেন বা আপনার কি ডিসিশন, মানে আপনার ডিসিশন আপনিই নিতে পারেন। আপনার মধ্যে এই পাওয়ারটা আছে। যদি না থাকতে ইচ্ছে করে, আপনি না বলে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতেই পারেন। টুইন ফ্লেম, ইওর প্যাশন ইগনিটস, আপনার প্যাশন, মানে আপনার এই সম্পর্কের মানে কি বলবো, সেটা যেন আপনার আবেগ, হ্যাঁ, জ্বলজ্বল করছে, এটাই দেখতে পাচ্ছি এই সম্পর্কের জন্য। আপনি কি বেরোবেন এই সম্পর্ক থেকে, দেখবো। এটা আপনার এনার্জি। Lovers and King of Pentacles. বাপ রে, এখানে সমস্যা আছে। হ্যাঁ, এই সম্পর্কটা আপনারা দুজনের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড, ভীষণভাবে ভালোবাসা। টুইন ফ্লেম কার্ড এসছে, আপনারা সোলমেট কানেকশনে আছেন, কিন্তু এই সম্পর্কে কিছু অবস্ট্রাকল আছে। এই সম্পর্কে আপনার তরফ থেকেও আমি দেখতে পাচ্ছি, ওনার তরফ থেকে অতটা না হলেও, হ্যাঁ, ওনারও কিছু রেসপন্সিবিলিটি আছে ওনার জীবনে। তো তবে আমি দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে, আপনারা না দুজনেই না পেজ এনার্জিতে আছেন। হ্যাঁ, পেজ এনার্জিতে আছেন। কোথায় আপনি ওনাকে নিজের কাউন্টার পার্ট, নিজের সোলমেট মনে করছেন, উনিও আপনাকে ঠিক তাই মনে করছেন। এই সম্পর্কটা কোথাও যেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আছে, মিরর করেন আপনারা দুজনকে। তবে সমস্যার কথাটা, এই সম্পর্কে যে সমস্যার কথা আছে, সেটা আপনি যতটা ভাবছেন, ওনার তরফ থেকে আমি সেটা ভাবতে দেখছি না। উনি তো ভালোবাসার কাজটা আপনার দিকে এগিয়েই রেখেছেন, উনি তো আপনাকে ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, ওনার লাইফে হয়তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আপনিও ওনার মানে সমস্ত অবস্ট্রাকলকে পেরিয়ে আপনিও, আমি দেখতে পাচ্ছি একটা সলিড বিগিনিং ওনার সাথে করতে চান। দেখবো ফিউচার কি হবে। স্টেবিলিটি পাবে এই সম্পর্ক, স্টেবিলিটি পাবে। কেউ আটকাতে পারবে না আপনাদেরকে, কেউ আটকাতে পারবে না। আছে সমস্যা আছে। ও মাই গড, এখানেও এস অফ প্যান্টিকলস। ফাইল নাম্বার 3, এই সম্পর্কে কেউ আটকাতে পারবে না। আপনাদের ইউনিয়ন হবে, একটা সলিড বিগিনিং তো হবে। একটা স্টেবল জায়গায় যাচ্ছে এই সম্পর্ক। ব্যাপারটা এইরকম, এখানে যেন কেউ কারো বাধা মানছে না। কেউ কারো বাধা মানছে না, মানে এই সম্পর্কের মাঝে যে আসবে অবস্ট্রাকল হিসাবে, তাদের কথা কেউ শুনবে না, আপনিও না, আপনার পার্টনারও না। এতটা ক্লিয়ারিটি আপনাদের একে অপরকে নিয়ে, এতটা কনফিডেন্ট আপনারা একে অপরকে নিয়ে, যার জন্য এই সম্পর্কটা এগোচ্ছে। এটা মাইনার আরকানার সান, তো এটা মেজর আরকানার সান। ডবল সান চলে এসছে আপনাদের রিডিংয়ে। ভীষণ ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফের। আর একটা কথা আমি বলবো, আপনারা আপনাদের সম্পর্কের স্টেবিলিটির দিকে খুব ফাস্ট এগোবেন, খুব ফাস্ট। খুব তাড়াতাড়ি গ্রো করবে আপনাদের সম্পর্কটা। এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ফিউচারটা খুব তাড়াতাড়ি আপনারা
পৌঁছে যাচ্ছেন, ফিউচারে খুব তাড়াতাড়ি আপনারা এগোবেন, মানে এখানে কোনো রকম দেরি আমি দেখছি না। আপনারা খুব তাড়াতাড়ি স্টেবিলিটির দিকে এগোবেন, আপনাদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার দিকে আপনারা খুব তাড়াতাড়ি এগোচ্ছেন। আপনাদের মধ্যে আমি তাড়া দেখতে পাচ্ছি বড্ড। আপনার যদি না থাকে তাহলে আপনার পার্টনারের হয়তো আছে, বাট তাড়া তো একটা আছেই এবং এটা হবেও খুব তাড়াতাড়ি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।